সালাম আলাইকুম স্যার, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে স্যার যে ম্যাথটা শেষ করেছিলাম এটার থেকে এটা অনেকটা ডিফারেন্ট, যদিও বা হ্যাঁ একটা জায়গায় আপনি এক পাবেন, সেটা হচ্ছে কোন জায়গায় জানেন? আগের ম্যাথের মধ্যে আমরা যে একটা ইনভয়েস ভ্যালুটা বের করেছিলাম ওটা খুবই সিম্পলি বের হয়ে গেছিল, কারণ ওখানে প্রফিটের পরিমাণটা দেওয়া ছিল। এই ম্যাথের মধ্যে কিনে আপনার প্রফিটের পরিমাণটা দেওয়া নেই, এটা আপনার নিচ থেকে বের করতে হবে। অনেক সময় এখানে একটু ক্রিটিক্যাল করে দেওয়া হয়। জিনিসটা কিরকম এটা আমি আপনাকে ম্যাথের পরবর্তী গিয়ে দেখাই দিচ্ছি। আগে একটু আমরা রিকোয়ারমেন্টটা দেখে নিই। এটা ঠিক যেহেতু একটা প্রিভিয়াস বোর্ডের ম্যাথ, এখানে বলছে উজ্জ্বল লিমিটেড ইম্পোর্টেড গুডস অফ টাকা 5 লাখ ইন 2007 and paid টাকা 50,000 ফর ইম্পোর্ট ডিউটি and টাকা 20,000 ফর ট্রান্সপোর্টেশন। আমি যদি আপনাকে জিনিসটা আরো ইজিলি বলি, আমরা কি বলছে, ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট অ্যান্ড ব্যাট পেয়েবল, দুটো কথা বলা হয়েছে। স্যার আপনি তো ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্টটা তখনই বের করতে পারবেন যখন আপনি এটা টোটাল কস্টিংটা বের করতে পারবেন। কারণ টোটাল কস্টিং সিস্টেমটা কিরকম, একটা প্রোডাক্ট আপনি পারচেজ করে আপনার ব্যবসায় আনা পর্যন্ত যতটুকু কস্টিং হবে আগে আপনি সবগুলোকে অ্যাড করেন। ঠিক আছে, প্রথম যদি আমরা হিসাব করে দেখি আপনার গুডস পারচেজ করছেন কত টাকায়, 5 লাখ টাকা, রাইট? তাহলে স্যার আপনি 5 লাখ টাকাটাকে প্রথমে কি করেন, পারচেজ প্রাইসের মধ্যে বসান। আমরা এখানে এটা বসালাম। এটার জন্য ইম্পোর্ট ডিউটি কত আছে, 50,000, আপনি এটাও এখানে বসান। ক্লিয়ার? ট্রান্সপোর্টেশন এটাও বসান। কত হলো আপনার, 5,70,000 টাকা। এখন আপনাকে বলা হলো, দেখুন স্যার 5,70,000 যেটা আছে এটা হচ্ছে আমার টোটাল কস্ট। আমি যেটাকে এখানে টোটাল কস্ট বললাম এটাই টোটাল কস্ট। যে কথা ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্টে কি কথা, অর্থাৎ যেই টাকার উপরে আপনি ব্যাটটা কি করবেন, অ্যাপ্লাই করবেন। আপনাকে বলা হলো এবার ব্যাট পেয়েবল। আচ্ছা ঠিক আছে, ব্যাট পেয়েবল একটু পরে যাই, তার আগে একটা জিনিস দেখে নেন আপনি, দা কোম্পানি মেড প্রফিট 20% অন সেল। আপনার এখানে সেলের কোনো কিছু দেওয়া আছে? সেল দেওয়া নেই। ম্যাথের মধ্যে আমার যদি সেল দেওয়া থাকতো খুবই ইজি হতো, আমি সেলের উপর পার্সেন্টেজটা বের করে ফেলতাম। কিন্তু স্যার আমাকে তো কি দেওয়া নেই, সেলের পরিমাণ দেওয়া নেই। সেলের পরিমাণ যেহেতু দেওয়া নেই, এই ক্ষেত্রে আমরা একটা ফরম্যাট অ্যাপ্লাই করব। আপনি খেয়াল করে দেখেন এখানে কত পেয়েছেন আপনি, 20 বাই কত, 100, তাই না স্যার? আপনার মাইন্ড আবার কোয়েশ্চেন থাকতে পারে, স্যার এটা আপনি কেমনে বের করছেন? স্যার এটা অনেকভাবে বের করা যায়। আপনি চাইলে পার্সেন্টেজ বের করতে পারেন, লাইক প্রফিট রেট বের করতে পারেন। জিনিসটা ভালো করে খেয়াল করেন, এটা তিনভাবে আমি আপনাকে দেখাবো সামনে। একটা প্রফিট রেট আপনাকে দেখাতে হতে পারে, অথবা আপনার সেলস দেওয়া না থাকলে আপনার সেলস অ্যামাউন্ট, অথবা আপনি বের করতে পারেন প্রফিট অ্যামাউন্ট। কয়টা জিনিস দেখেন, জিনিসটা কিরকম। ধরে নিলাম আমি এই ম্যাথটা এনিমে করিনি, আমি সেলস বের করব। আমি যদি সেলস বের করি তাহলে আমার দেখবেন সেলস থেকে যদি এটা মাইনাস কেটে আপনি বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে একটা কাজ করাই, প্রথমে একটু হালকা করে দেখিয়ে দিই একটা ফরম্যাট গুলা কিরকম। স্যার আমি আপনাকে একটা কস্ট শিটের মধ্যে গিয়ে তিনটা যদিও একসাথে দেখাবো, এখানে তো ডিটেলস একটা ডিসকাস করলে আমার অনেক সময় নষ্ট হবে, আপনারও হবে ছোট্ট ম্যাথের জন্য। তারপর আমি শিখিয়ে দিচ্ছি, ধরেন আপনার সেলস দেওয়া নেই, আমার এই ম্যাথে সেলস দেওয়া আছে দেখেন তো, আমার এই ম্যাথের মধ্যে সেলস টোটালি দেওয়াই নেই। অন সেল আমার টোটাল কস্ট বের করছে আমি 5,70,000, কিন্তু আমাকে কি দেওয়া নেই, সেল দেওয়া নেই। এখন সেলস যদি দেওয়া না থাকে, আমি রেটের কথা পরে যাচ্ছি, এটা তো ওরা প্রফিট রেট ধরে বের করছে, তো আমি এটাকে আপনাকে আরেকভাবে দেখাচ্ছি দেখেন। ঠিক আছে, যদি সেলস দেওয়া না থাকে এই ক্ষেত্রে আপনি সেলস এর ফর্মুলা কেমনে বের করবেন দেখেন। আপনার টোটাল কস্টকে লিখেন, টোটাল কস্ট ইনটু 100। কেন 100 সেটা মনে একটা টেকনিক একটু পরে দিচ্ছি। এখন লিখবেন 100 মাইনাস প্রফিট রেট, মানে কোয়েশ্চেনের মধ্যে যত পার্সেন্ট প্রফিট রেট থাকবে আপনি সেটাকে কি করবেন, এখানে লিখে দিবেন। আমার ম্যাথের মধ্যে কত পার্সেন্ট ছিল দেখেন তো স্যার, আমার ম্যাথের মধ্যে ছিল 20% অন সেল, আমাকে তো সেল অ্যামাউন্ট দেওয়া নেই। ঠিক আছে, আপনি তাহলে এবার খেয়াল করেন 100 মাইনাস কত, 20, দ্যাট মিনস এখানে কত থাকে, 80 থাকে। টোটাল কস্ট কত আছে দেখেন তো, 5,70,000 ইন্টু কত, 100, এটাকে আপনি মাল্টিপ্লাই করেন। কেন 100 দিয়েছি একটু পর আমি ক্লারিফাই করতেছি আপনাকে স্যার।
তাছাড়া কত হয় দেখেন, এখানে আমাদের থাকে 5 crore 7, এনিওয়ে ফিগার একটা আসছে, এটাকে আপনি এটি দিয়ে ডিভাইড করেন। আপনি যদি ডিভাইড করেন তাহলে এখানে কত আসে দেখেন, 7,12,500। আমি এটা আপনাকে অন্যভাবে দেখিয়েছি, জাস্ট জিনিসটা কিরকম দেখুন স্যার। এখন আপনি ভাবতে পারেন স্যার তাহলে এটা কি নেমে করছেন, সেটাও আসতেছি। এখন আপনি এক কাজ করেন না, 7,12,500 থেকে আপনি এটা মাইনাস করেন 5,70,000, কত আসে দেখেন তো, 1,00,000 ঠিক বরাবর 42,500 টাকায় আসবে। আবার বলছি, আপনি 7,12,500 থেকে, মানে আমি একে কি করছি স্যার, প্রফিট যেহেতু দেওয়া নেই, আমি ঠিক আছে আমি সেলস বের করতে পারলে সেলস থেকে একটা মাইনাস করে বেরিয়ে যায় না। তাহলে সেলস কত, 7,12,500 মাইনাস কত, 5,70,000। 1,00,000 কত আসে, 42,500, ঠিক সেম আসবে। তাহলে এটা একটা নিয়ম। কেমন, আপনি যদি অর্থাৎ সেলস যদি বের করেন তাহলে সেলস থেকে এটা বাদ দিলে কি, আমি সেলস থেকে কস্ট বাদ দিলে প্রফিট বেরিয়েছে, তাই না? এটা একটা নিয়ম, ঠিক আছে। এটা শিখলে আমি আপনাকে আরেকটা নিয়ম শিখাচ্ছি। এখন ধরেন আপনি প্রফিট অ্যামাউন্ট বের করবেন, একটা রেট আছে একটা অ্যামাউন্ট আছে, আমি আপনাকে আরেকভাবে দেখাচ্ছি। এখন আমি কি বের করব, প্রফিট অ্যামাউন্ট। তাহলে প্রফিট অ্যামাউন্টের ফর্মুলাটা কি, অ্যামাউন্টের ফর্মুলা স্যার এটা বরাবর সেমটা থাকবে অনেকটা। যেমন এখানে আপনি কি দিচ্ছেন দেখেন তো, 100 মাইনাস কি দিচ্ছেন, প্রফিট রেট। এটা 100 কেন দিচ্ছি আমি সেটা আপনাকে একটু পরে বুঝাচ্ছি। প্রফিট রেট পেয়েছেন আপনি, এবার এখানে কি দিচ্ছেন আপনি, টোটাল কস্ট। এখানে আপনি দেন টোটাল কস্ট, টোটাল কস্ট ইনটু এখানে দিবেন প্রফিট রেট। পার্থক্যটা এই জায়গায়, আপনি এখানে কি দিচ্ছেন, টোটাল কস্ট ইনটু 100। এখন আসেন 100 কেন দিয়েছেন স্যার, সেলস মানে সবসময় 100%, আমার 100% সেলস আমি বের করতেছি। এখন আমি যদি বের করি টোটাল কস্ট উপর আমার 100% সেলস এর পরিমাণ কত, তখন আপনি 100 দিয়ে মাল্টিপ্লাই করছেন। এখন আপনি যদি হিসাব করেন আমার এই টোটাল কস্টের যেটা মানে প্রফিটের উপর যেটা আমার রেট ছিল কত, 20%, তাহলে কত হয় দেখেন তো স্যার, এটা প্রফিট রেটটা আপনি এখানে দিচ্ছেন, কারণ শুধু 20%, এটা সম্পূর্ণ অংশ নয়। আমরা যখন কোনো কিছু ধরে সবসময় আপনি 100টা কেন লিখেন, কারণ 100 মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। এখন আপনি যখন টোটাল যখন সেলস এর পরিমাণটা বের করবেন তখন আপনি সেলসকে কি দিবেন, 100 ধরবেন পুরো দমে, তাই না স্যার, সম্পূর্ণ অংশ বিদে। এখন যদি বলা হয় এই সেলস এরই 100% 20% প্রফিট, তখন আপনি এখানে তার 100 দিয়ে মাল্টিপ্লাই করবেন না, 20। এই জন্য এখানে এরকম আসে, টোটাল কস্ট এটা 20 ডিভাইড বাই, দেখেন সেম আসবে স্যার। এখন যেটা আপনি বের করছেন এটা হচ্ছে আপনি কি বের করলেন স্যার, এখানে অ্যামাউন্টটাকে বের করছেন। আপনি আবার রেটও বের করতে পারেন, তাহলে এখানে কত হবে, 5,70,000 ইন্টু 20 ডিভাইড বাই কত, 80। বুঝা গেছে? এখন আপনি চাইলে আবার সেম স্যার একই জিনিস, আপনি যখন এটাকে বের করবেন তখন যে অ্যামাউন্টটা পাবেন আমরা এটাই পাবো, 1,42,500। এখন আপনি দেখেন টোটাল কস্টের সাথে আপনি যদি এটা অ্যাড করেন, এটা যদি অ্যাড করেন তাহলে আবার আপনি সেলস পেয়ে যাচ্ছেন, একই জিনিস। আপনি সেলস থেকে যদি এটা মাইনাস করেন প্রফিট পেয়ে যাচ্ছেন। একই সাথে সাথে আপনি যদি কখনো প্রফিট অ্যামাউন্টটাও বের করতে চান, দুইটা প্লাস করলে সেলস পেয়ে যাচ্ছেন। দুইটা একই রকম, আপনার তো নিয়ম স্বাভাবিকভাবে একটা না একটা কি থাকবে, মনে থাকবে। আরেকটা নিয়ম আছে হচ্ছে প্রফিট রেট নিয়ে, এটা একটা ফর্মুলা দেবো, এটা আমি কস্ট শিটে গিয়ে দেখাবো, এখানে এতটুকু তার দরকার নেই। এটাও না দেখানোর ইচ্ছে ছিল, তারপর যেহেতু পয়েন্ট আসছে অনেকের মাইন্ডে আপনার কোয়েশ্চেন থাকতে পারে এটা আমি কেমনে পেয়েছি, এটা আপনি দুইভাবে করতে পারেন, আপনার ফ্লেক্সিবিলিটি। এখন আসেন, যদি এটা হয়ে যায়, এখন আমরা আউটপুট বেড এবং যেহেতু ট্যাক্স পেয়েবলের কথা বলা হয়েছে আমার ম্যাথের মধ্যে, কি ব্যয় করতে বলা হয়েছে আমাকে, ভ্যাট পেয়েবল। ভ্যাট পেয়েবলের ফর্মুলা আমরা কি জানি, আউটপুট বেড মাইনাস ইনপুট বেড। এখানে যেটা, যেহেতু আপনি প্রফিট অ্যাড করছেন যে অ্যামাউন্ট পাবেন এটা হচ্ছে সেলস, সেলসের উপর যে ভ্যাটটা হয় এটাকে বলি আমরা কি, আউটপুট ভ্যাট। তাহলে 7,12,500 উপর 15% কত হয় দেখেন তো, 1,06,875 পেয়ে গেছেন। এখন আবার ভুল করার জায়গাটা খেয়াল করে, আপনি যখন ইনপুট ভ্যাটটা যখন অ্যাড করবেন সব সময় এই যে এখানে একটা ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট বা যেটা টোটাল কস্ট আছে কত, 5,70,000, তাই না স্যার? এই 5,70,000 টাকার উপরে আপনি করবেন, ক্লিয়ার? কারণ এটা হচ্ছে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট অথবা টোটাল কস্টের উপরে। তাহলে আপনি খেয়াল করেন 5,70,000 টাকার যদি 15% হয় কত আসে আমার, 85,500। এবার আপনি যদি মাইনাস করেন 1,06,000
875 মাইনাস 85,500, তাহলে কত হয়েছে স্যার দেখেন তো? 21,375। তাহলে কত স্যার? 21,375। আমি আবার বলছি স্যার, এখানে আপনাকে যখন কোনো জায়গায় যখন ভ্যাটের পরিমাণটা যখন দেওয়া থাকবে না, অথবা এমন সময় দেখবেন সেলস এর ক্ষেত্রে আপনাকে সরাসরি প্রফিট দেওয়া না থাকে, দয়া করে এই দুইটা ফর্মুলা মাথায় রাখলে আপনার জন্য যে কোনো একটা কথা, দুইটা ফর্মুলা একই, টোটাল 100 মাইনাস প্রফিট রেট, 100 মাইনাস প্রফিট রেট। শুধু একটা জায়গায় পার্থক্য, যখন আপনি প্রফিটটা বের করবেন, যদি সেলস বের করেন এখানে 100 দিবেন টোটাল কস্টের উপরে, আপনি যখন টোটাল কস্ট হবে শুধুমাত্র প্রফিটটা বের করতে চাইবেন, শুধু এখানে প্রফিট রেট দিবেন। এই ছোট্ট পার্থক্য ছাড়া স্যার বাকি সব আপনার জন্য কি অ্যাজ ইউজুয়াল। আশা করি এতটুকু পর্যন্ত ইনশাআল্লাহ কারো কোনো কি নয় সমস্যা থাকার কথা নয়। আর হ্যাঁ, আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ একটা নতুন টাইপসের ম্যাথে যাব, যেহেতু এই প্যাটার্নটা মোটামুটি শেষ, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমরা একটা কস্ট শীট থেকে ম্যাথটা শুরু করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমি আপনাকে দেখিয়ে দিব কেমনে কস্ট শীটের ফর্মুলাটা আপনি মাথায় রাখবেন, একটা ফর্মেট দিব, ঠিক এই ম্যাথটা ফর্মেট উপর অনুসারে করবো ইনশাআল্লাহ। এরপর যেটা করবো আমরা ব্যাট রিলেটেড জার্নাল, ওখানেও আমি আপনাকে ফর্মেট দিব, যে জার্নালগুলো একদম পাবেন। আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ভালো থাকবেন, সালাম।